পরের অংশ দেখো, এবার আমরা জ্যামিতিতে চলে এসেছি। নাও আই এম গোয়িং টু ডিসকাস জিওমেট্রি। I worked out 4-5 in the earlier class. আগের ক্লাসে 4-5 করেছিলাম 10 প্রশ্নমালা, কোষে দেখি 10 থেকে পরের অঙ্কগুলো করব। এখানে খুব ভালো অঙ্ক আছে, ওই জন্য পরপর কয়েকটা করাচ্ছি। কিন্তু 6টা দেখো, বলছে কোনো বৃত্তের বহিস্থ এক্স বিন্দু দিয়ে দুটো সরলরেখা টানা হলো। X is an external point of a circle through which we draw two straight lines. The first one intersects the circle at A and B, and the second one at C and D respectively. We have to prove triangle XAC similar to XDB triangle. এক্স বিন্দু দিয়ে কোনো এক্স বিন্দুটা অবশ্যই একটা বৃত্তের বহিস্থ বিন্দু। ওই বহিস্থ বিন্দু দিয়ে বৃত্তে দুটো সরলরেখা টানা হয়েছে, যা বৃত্তটাকে যথাক্রমে এ বি আর সি ডি বিন্দুতে ছেদ করেছে। আমরা প্রমাণ করব ত্রিভুজ এক্স এ সি ও ত্রিভুজ এক্স ডিবি এরা সদৃশকোণী তথা সদৃশ। এই অংশটা পরবর্তীতে আছে। তো সদৃশকোণী হওয়ার জন্যে প্রতীকটা এটা। For similarity of two geometrical figures, symbol is this. This is the symbol of similarity. সদৃশতার প্রতীক। দেখো ছাত্ররা, তো আমরা এই দুটো ত্রিভুজ সদৃশ এটা প্রমাণ করব। প্রমাণ খুব বেশি কঠিন নয়, তবে নতুনত্ব আছে, সদৃশতার ব্যাপার এখন যদি আসেনি সেই জন্যে। তো দুটো ত্রিভুজকে প্রথমেই সাধারণভাবে আমরা দুটো জ্যামিতিক চিত্রকে সদৃশ কখন বলি, সেটা হচ্ছে না এদের আকারগতভাবে মিল আছে। Two geometrical figures are said to be similar if they have similarity. I use the word similarity with respect to shape or with respect to size. For example, if you consider yourself as two-dimensional and your photograph, these two are similar figures. যদি তোমাকে ভাবো যে দ্বিমাত্রিক, তাহলে তুমি আর তোমার যে ফটো তোলা হয় এই দুটো হচ্ছে সিমিলার, সদৃশ বাংলায় বললে। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ কখন হয়? when two triangles are said to be similar if they have equal angles. যদি দুটো ত্রিভুজের তিনটে কোণ যে কোনো ক্রমেই সমান হয়, তাহলে ওই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ। খুব সহজ একটা এক্সাম্পল, যদি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ নাও আর 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আরেকটা সমবাহু ত্রিভুজ নাও, এরা কিন্তু সদৃশ, কারণ এদের দেখো কোণগুলো সব 60 ডিগ্রি করে হবে। তো সেই বিষয় এখানে, তাহলে ত্রিভুজ এক্স এসি আর ত্রিভুজ এক্স ডিবি এরা সদৃশ, তার মানে এদের তিনটে কোণ সমান। তো এখন একটু আলোচনা করে দিই। দেখো এক্স এসি ত্রিভুজ আর এক্স বিডি প্রকৃত ক্রমটা হবে এক্স ডিবি, যেটা আমি ফাইনাল স্টেপ লেখার সময় প্রমাণের সময় লিখব। অ্যাকচুয়াল দি প্রপার অর্ডার ইজ এক্স এসি এক্স ডিবি। I have written that XAC XDB, but in your book you get XBD. You see in your book it is written XBD. That is not the proper order. I have written in proper order. You are to write also. তো দেখো এই যে কোণ, এই কোণটা সাধারণ কোণ, মানে তুমি AXC বা BXD এই দুটো সাধারণ কোণ দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমি যে ওই একটা গুরুত্বপূর্ণ ফলাফল আলোচনা করেছিলাম যে
কোনো বৃত্তস্থ চতুর্ভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয়, এর ফলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। ইফ উই এক্সটেন্ড এনি সাইড অফ এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, then the external angle produced will be equal to the opposite interior angle. I proved that in the earlier class. তো সেটা যদিও আমি সরাসরি ব্যবহার করতে পছন্দ করি না, আমি প্রমাণের ভেতরেই লিখে দিই, তো এখানেও সেরকম লিখব। তাহলে সেই ধারণা অনুযায়ী দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যাবে, আর এদিকে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। প্রসঙ্গক্রমে আরেকটা আলোচনা বলে দিই। ইন দিস কানেকশন আই ডিসকাস ওয়ান থিং, ইফ টু অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল বি টু অ্যাঙ্গেলস অফ অ্যানাদার ট্রায়াঙ্গেল, then what will happen for the third angle? যদি কোনো একটা ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়, তাহলে তৃতীয় কোণটা কি হবে? কি তোমাদের উত্তর কি হবে? নিশ্চয়ই সমান, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে দুটো করে কোণ সমান হয়ে যাচ্ছে, তাহলে তৃতীয় কোণও সমান। আমরা সেই ধারণাও প্রয়োগ করতে পারি। তাহলে আমরা একটা করে কোণ দেখিয়ে নেবো, এটা তো সাধারণ কোণ হলো, আর ধরো এইটার সঙ্গে এটা সমান দেখিয়ে নিলাম, কেউ চাইলে এটার সঙ্গে এটার সমান দেখিয়ে নিলে, তারপরেই কিন্তু তুমি সিদ্ধান্ত করতে পারবে, দেন ইউ ক্যান conclude that the remaining angles are same or equal, therefore the two triangles are similar. Now I write proof. Given part you write yourself, I have mentioned here. Since AB DC, I am writing down for the English medium students because some students, actually students from other states, can't write or understand from Bengali, that is why I write in English, and I will translate for the Bengali medium students, they can write themselves. ABDC is a cyclic quadrilateral বৃত্তস্থ চতুর্ভুজ, therefore angle ABD plus angle ACD is equal to 180 degree. Again, AC stands on dx, therefore angle ACD plus angle ACX therefore you can use equation number also from 1 and 2. Angle ABD plus angle ACD is equal to angle ACD plus angle ACX, therefore angle ABD ACX. See this, দেখো আমি কিন্তু ওই ফলাফলটা, গুরুত্বপূর্ণ ফলাফলটা সরাসরি ব্যবহার করিনি, কারণ অনেক শিক্ষক মশাই ওটা সরাসরি সরাসরি ব্যবহার করা পছন্দ করেন না, সেই জন্য আমি ব্যবহারও করিনি। আসলে এখানে ওই দুটো লাইন অতিরিক্ত লিখতে হয়, উই হ্যাভ টু রাইট হিয়ার 2 extra lines, nothing more. Therefore try to write like this. Some teachers don't like that, using directly that result, therefore I have not written that. Now we consider, we find what? Angle ABD, that means this angle. Now I rub this part. This angle ABD is equal to ACX. Now we have to, বাংলা মিডিয়ামের ছাত্ররা নিশ্চয়ই বুঝতে পেরেছ, বৃত্তস্থ চতুর্ভুজ, তাই জন্যে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি,
এরপরে এসি ডিএক্স এর উপর দণ্ডায়মান, এসি বা সিএ ডিএক্স এর উপর দণ্ডায়মান ক্লাস 8 শিখে ফেলেছ। তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এই দুটো 1 আর 2 থেকে আমরা পাচ্ছি, তুলনা করলাম আর কি। তাহলে শেষ পর্যন্ত পেলাম কোণ এবিডি সমান কোণ এসিএক্স। এবার একটু মুছে দিই উপরটা। অতএব ত্রিভুজ, আচ্ছা কি অর্ডারটা ছিল জানি, এক্স এসি ও ত্রিভুজ এক্স ডিবি এর মধ্যে কোণ এক্স এসি সমান কোণ বি এক্স ডি। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য I write like this: in triangle common angle, বাংলায় লিখবে একই কোণ, ACX সমান কোণ ABD as proved earlier, পূর্বে প্রমাণিত। দেখো ত্রিভুজ এক্সএসি ও ত্রিভুজ এক্সডিবি এর মধ্যে কোণ এক্সএসি সমান কোণ বিএক্সডি, সরি ভুল লিখলাম তো, AXC হবে, সরি AXC is equal to BXD, একই কোণ, বাংলায় লিখতে পারো বা সাধারণ কোণ। আর কোণ ACX equal to কোণ ABD, পূর্বে প্রমাণিত। Therefore remaining angle আর ইকুয়াল, বাংলায় লিখবে অতএব অবশিষ্ট কোণ দুটি সমান। তাহলে আমরা দুটো ত্রিভুজের 3টে করে কোণ সমান দেখিয়ে নিলাম। উই হ্যাভ শোন 3 angles of a triangle are equal to 3 angles of another triangle. Therefore triangle XAC, if we use this statement, এখানে স্টেটমেন্ট ফর্মেই বলেছে, তাই জন্য আমরা ইকুইঅ্যাঙ্গুলার কথাটা ব্যবহার হয়। 3 angles are equal, first term we use equiangular, then you will learn that if 2 triangles be equiangular, then their corresponding sides will be proportional. In that case we say 2 triangles are similar. Therefore triangles XAC and triangle XDB are equiangular. এখানে বাংলায় দিয়েছে, দেখো দুটি করে কোণ সমান, আর দুটি করে কোণ সমান হওয়া মানেই হচ্ছে অবশিষ্ট কোণ দুটো সমান হবে। তার মানে এখানে অন্য ভাষা দেওয়া থাকতে পারে, দেখাও যে ত্রিভুজ এক্সএসি ও ত্রিভুজ এক্সডিবি রাদার সদৃশ কোণী, বাংলায় সদৃশ কোণী, বাংলা কথাটা লিখে দিই। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমি 7 দাগে যাচ্ছি, আশা করি বুঝে ফেলেছ। এইটা হবে অবশিষ্ট কোণ দুটি সমান, আর এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী। আর এখানে তো বাংলা বললাম, কমন অ্যাঙ্গেল মানে সাধারণ কোণ লিখতে পারো বা একই কোণ, আর এটার অর্থ হলো পূর্বে প্রমাণিত। আশা করি লিখে ফেলেছ। আমি পরেরটা চলে যাচ্ছি।
7। দেখো ছবি এঁকেই রেখেছি সুবিধার জন্যে। দুটো বৃত্ত পরস্পরকে GH বিন্দুতে ছেদ করেছে। Two circles have intersected each other at G and H. Through G, a straight line is drawn which intersects the two circles at P and Q. G বিন্দুগামী একটা সরলরেখা টানলাম যেটা বৃত্ত দুটোকে P আর Q বিন্দুতে ছেদ করেছে। এবার H বিন্দুর মধ্যে দিয়ে আরেকটা সরলরেখা টানলাম যেটা PQ এর সমান্তরাল, যা ওই দুটো বৃত্তকে যথাক্রমে R ও S বিন্দুতে ছেদ করেছে। Next we have drawn another straight line through the point H making parallel to PQ. A straight line is drawn through H parallel to PQ which intersects the two circles respectively at R and S. We have to prove PQ is equal to RS. প্রদত্ত given part নিজেরা লিখে নাও, RTP পর্যন্ত লিখে দিয়েছি। Next construction, we need here construction. দেখো PR GH QS বৃত্তস্থ চতুর্ভুজের ধারণা ব্যবহার করতে হবে। তো বৃত্তস্থ চতুর্ভুজ গঠন হয়নি। We have to use here the concept of cyclic quadrilateral, but no quadrilateral have been formed. That is why we are taking these constructions joining PR, then GH, then QS. দেখো ভালো করে দেখে নাও, বুঝে নাও, ভীষণ কঠিন ব্যাপার কিছু নয়। আশা করি বুঝতে পারছো এবার। দেখো PRHG বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হচ্ছে, আর ওদিকে দেখো GHSQ। তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্যে এই বহিস্থ কোণটা এর সঙ্গে সমান। ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা বলেছিলাম। এগেন দিস ইজ cyclic quadrilateral, therefore sum of these two 180 degree. Thus sum of these two angles 180 degree, and those are co-interior angles with respect to the straight line PQ. That means PR parallel to QS. আচ্ছা, এটা আবার লিখে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো যে প্রথমটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার জন্যে আমি যে গুরুত্বপূর্ণ ফলাফল বলেছিলাম, এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান। আবার দেখো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই জন্য এই কোণ 180 ডিগ্রি। তার ফলে এই দুটো কোণের সমষ্টি হয়ে যাবে 180 ডিগ্রি। আর এই দুটো কোণ হলো PQ সরলরেখার সাপেক্ষে একই পার্শ্বস্থ দুটো অন্তঃকোণ। তার মানে PR সমান্তরাল QS, আর দেয়াই ছিল PQ সমান্তরাল RS। তার মানে PQSR এই চতুর্ভুজটা কি হলো, সমান্তরিক হয়ে গেল। এর ফলে দেখো PQ এর সঙ্গে RS সমান। আবার এটাও বলা যাবে PR এর সঙ্গে QS সমান। আচ্ছা, এবার লিখে দিই, এখানে লিখি একটু, তো PRHG is a cyclic quadrilateral, therefore angle GPR plus angle GHR also angle GHR plus angle GHS
I am not using that important result. I am not using directly that result, you see. Though that result may be taken to be true granted, but I am not taking that. Therefore, angle GPR plus angle GHR is equal to angle GHR plus angle GHS. Therefore, angle GPR is equal to angle GHS. Again, GHSQ is a cyclic quadrilateral therefore angle GHS plus angle GQS now in place of GHS I can put GPR, therefore angle GPR plus angle GQS is equal to 180 degree using, I call it number 3. But angle GPR, angle GQS are co-interior angles about the straight line PQ. Therefore, PR parallel to QS. Therefore, in quadrilateral PQSR PR parallel to QS proved above. PQ parallel to RS given. Therefore, PQSR is a parallelogram. Therefore, PQ equal to RS. Root. Number 7.